কি ভাবছেন? স্পেসের ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড অবজেক্ট, যেটাকে অনেকে এলিয়েন স্পেসশিপ বলে ডাকে। কিন্তু এই ইউএফও কি আকাশে উঠছে? না, এটা পানির উপর দিয়ে ছুটে চলছে। কিভাবে সম্ভব? চলুন দেখা যাক স্পেসে ছুটে চলা সেই ইউএফও কিভাবে পানির উপর দিয়ে ছুটে চলার জন্য তৈরি করা হয়েছে। অদ্ভুত লাগছে তাই না? এত গুরুত্বপূর্ণ একটা জিনিস কিভাবে এই ছোট্ট গ্যারেজে তৈরি হবে? হ্যাঁ, কারণ এটা ছিল হোমমেড, মানে হাতে তৈরি। তবে এই ইউএফওটা তৈরি করার জন্য প্রথমে এর সঠিক মাপ নিতে হয়। এরপর এর ফ্রেম তৈরি করার জন্য স্টিলের কিছু অংশ কেটে বিশেষভাবে তৈরি করা হয়। আর এখানেই শুরু হয় অবিশ্বাস্য একটা ধাপ। ভাবুন, এমন কিছু তৈরি করার জন্য একত্র করা হচ্ছে মাটি। তারপর কি হবে? ও আচ্ছা, এই ব্যক্তি মূলত ইউএফওর শেপ তৈরি করতে চেয়েছিল। এরপর বাপরে, কি থেকে কি তৈরি করে ফেললো! তেমন কিছু না, রঙিন আঠা লাগাতে হচ্ছে ফোম লাগানোর জন্য। ফোম লাগানোর পরে তৈরি করতে হবে ফ্রেম। বিশাল একটা ফ্রেম তৈরি করা শেষ। অনেক ঘষা মাজার পর বিভিন্ন ডিজাইন লাগানো হবে। ইউএফওর উপরের পার্টটার চেহারা পুরোটাই পাল্টে গেল, তাই না? এবার নিচের পার্টটা তৈরি করতে হবে। তারা অনেক কিছু করে নিচের পার্টটাও তৈরি করে ফেললো। আর নিচের পার্টে ইঞ্জিন লাগানোর জন্য আরো কিছু অভিনব কৌশল। ব্যাস, ইঞ্জিন লাগানোর জায়গাটাও তৈরি করা শেষ। এবার দুই পার্টকে একত্র করে সম্পূর্ণ ইউএফওতে রূপ দেওয়া যাক। এবার ইঞ্জিনটার কাজটাও শেষ করা যাক, সেই সঙ্গে বসার জায়গা এবং অভ্যন্তরীণ সবকিছু। বলা যায় ইউএফওর সম্পূর্ণ কাঠামোই তৈরি করা শেষ। এখন এটাকে চলার উপযোগী করতে হবে, কিন্তু তার আগে এটাকে একটু রিয়েলিস্টিক ইউএফওর লুক দেওয়া যাক। আর এটাকে আধুনিক রূপ দেওয়ার জন্য লাগানো হয় বিশেষ কিছু মোটর, যাতে করে বাটন চাপার সঙ্গে সঙ্গে এটা স্বয়ংক্রিয়ভাবে ঠিক ইউএফওর মতো করেই খুলে যেতে পারে। মনে রাখতে হবে এর ভেতরটাও কিন্তু আরামদায়ক হতে হবে। আরো কিছু যন্ত্রপাতি লাগাতে হবে। হ্যাঁ, বলতে পারেন এটা এবার স্পেসে না হলেও পানিতে চলার জন্য প্রস্তুত। এবার এটাকে পানিতে ভাসানো যাক। ওয়াও, ভাবাই যায় না এটা হোমমেড ইউএফও। একটু অপেক্ষা করুন, কিছুক্ষণ পরেই এটা নিয়ে হাজির হচ্ছি। তবে এবার চলুন দেখা যাক এই অক্টোপাস বোট। আগের ইউএফও বোর্ডটা যে ছেলেটা তৈরি করেছিল, এটাও সেই একই ছেলে তৈরি করেছে। দূর থেকে দেখে মনে হতে পারে হয়তো কোনো ইলেকট্রিক অক্টোপাস বোট রাইড করছে। বেশ ইন্টারেস্টিং, তাই না? তাহলে চলুন এই ইন্টারেস্টিং জিনিসটা কিভাবে পরিত্যক্ত ইঞ্জিন এবং পুরনো সরঞ্জামাদি দিয়ে তৈরি করা হয়েছিল সেটা দেখা যাক।
এই অক্টোপাস বোট তৈরি করতে প্রথমে বহু বছরের পুরনো এবং পরিত্যক্ত একটা ইঞ্জিনকে আগে রিস্টোর করতে হবে। তবে এই প্রসেসটা কিন্তু দেখার মতো। অক্টোপাসের ইঞ্জিন রেডি, এবার টেস্ট করে দেখা যাক। বাহ, দারুণ। চলুন এবার পরিত্যক্ত বোটটাকে একটা নতুন বোটে রূপান্তরিত করা যাক। বোট রেডি, এবার এই বোটে দুইটা ইঞ্জিন সেট করতে হবে। আর এই ইঞ্জিন সেট আপ করার পরেই সেই অক্টোপাসটার হাত পা বানাতে হবে। চলুন সেটা তৈরি করা যাক। এটাও কিন্তু কিছু পরিত্যক্ত যন্ত্রপাতি দিয়েই তৈরি করা হবে। এবার চলুন সেই অক্টোপাসের হাত পাগুলো ইঞ্জিন সহ বোটে সেট করা যাক। সাথে কিন্তু কিছু চাকাও লাগাতে হবে। বাহ, একদম প্রস্তুত। তবে তার আগে কিছু টেস্ট করা যাক। চলুন এবার এটাকেও পানিতে নেওয়া দরকার, আর দেখা যাক এর পারফরমেন্স কেমন। না, এটা হোমমেড তৈরি না। এই হেক্সাপড প্রফেশনাল ভাবে গ্যারেজেই তৈরি করা হয়েছে। প্রথমে জেনে রাখুন, এটা পৃথিবীর সবচাইতে বৃহত্তম রাইডযোগ্য হেক্সাপড, যেটা তৈরি করতে সময় লেগেছিল 1.5 বছর। যদিও এটাকে সম্পূর্ণ কম্পিউটারাইজড ভাবেই তৈরি করা হয়েছিল, কিন্তু তারপরও প্রতিটা ধাপেই উপস্থিত হয়েছিল বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ। যেমন প্রথমে এর গঠন তৈরি করা ছিল অন্যতম বড় একটা চ্যালেঞ্জ। পরিকল্পনা নিখুঁতভাবে চললেও মাঝে মধ্যেই উপস্থিত হয়েছে নানা ধরনের বাধা বিপত্তি। এটা এমন একটা মেশিন যেটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। হাঁটা চলার কাজ থেকে শুরু করে এক্সকিউভেটরের কাজ পর্যন্ত। এর ডিজাইন থেকে শুরু করে সবকিছুই ছিল কম্পিউটার নিয়ন্ত্রিত। মেশিনটা প্রস্তুতির দিকে প্রায় ইঞ্জিন গরম হয়ে যেত, তাই নিয়ে আসা হয়েছিল এই সেন্সর। আর সব থেকে কঠিন হয়ে দাঁড়িয়েছিল হাইড্রোলিক সিস্টেম। হঠাৎ হঠাৎ বিভিন্ন ত্রুটি দেখা যাচ্ছিল, যেটার সমাধান বের করতে লেগেছিল আরো কয়েক মাস। ফাইনালি হেক্সাপডটাকে রাইড করার সময় চলে আসে, কিন্তু সেই সময়টাতে এর গতি খুব একটা ছিল না। তাই আবারও এই মেশিনটাকে আরো বেশি গতিশীল করতে হবে। চলে যায় আরো কয়েক মাস।
অবশেষে প্রস্তুত হয়ে যায় পৃথিবীর সবথেকে বৃহত্তম হেক্সাপড। And then, out of nowhere, Stefan comes in the fog in the background, super cool. We walked around the dirt, threw up some of our lawns. কি ভাবছেন? কি এক আশ্চর্য উভচরযান, তাই না? আপনিও কি এটা চান? অবশ্য চাইলেই এটা কিন্তু আপনি বাজারে কিনতে পারবেন না। আপনাকে এটা নিজের হাতে বানাতে হবে, সেটাও কিনা আপনার বাসায় থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার বাসায় থাকা কিছু জিনিস দিয়ে দারুণ এই উভচরযানটা তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে আপনাকে কাজে লাগাতে হবে ফোম, যেটাকে আপনাকে বোটের মতো করে শেপ দিতে হবে। পারলে এটাকে এভাবে বটি বানাতে থাকবেন। পরবর্তী স্টেপটা কিভাবে পরিত্যক্ত পাইপ দিয়ে নিজে করে ফেলতে পারবেন সেটাও দেখে নিন। হ্যাঁ, এভাবেই বোটের পাখাও বানিয়ে ফেলতে পারবেন। তারপর সেট করে নেবেন। পরবর্তী স্টেপে কাজে লাগাবেন আপনার সেই পুরনো বাইসাইকেল। তবে এখানে হাইড্রোলিক সিস্টেমের জন্য বেশ বেগ পেতে হয়। তারপর সাইকেল দিয়ে তৈরি সেই হাইড্রোলিক সিস্টেম আপনার সেই বোর্ডের সাথে যোগ করে নিন। পারফেক্ট করে ফিট করার পর ফিনিশিং দিতে হবে কিন্তু। এবার হাইড্রোলিক সিস্টেমটা লাগিয়ে টেস্ট করে নিন। তবে হ্যাঁ, মনে রাখবেন এখানে আপনার একটা পাওয়ারফুল ব্যাটারি থাকতে হবে। সবকিছু এভাবে স্টেপ বাই স্টেপ করতে পারলে আপনিও রেডি করে ফেলতে পারবেন এমন উভচরযান। কি ভাবছেন? আপনিও এর কোনোটা বানাবেন নাকি?